কলকাতা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম কথা বলতে গেলে শ্রীমান শ্রীমতী আমার কাছে খুবই স্পেশাল, কারণ ছবিতে প্রথমবার মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্তকে আমরা একই পর্দায় দেখতে পাবো। এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল, দুই কিংবদন্তি অভিনেতাকে একটা পর্দায় নিয়ে আসা, এবং অঞ্জনাদি, তার সাথে পরমদা, মধুমিতা, রশনি, সত্যম, বিশ্বনাথ দা, তনিমা দি, হিউজ কাস্ট। কিন্তু আজকে আমি এদেরকে নিয়ে না বলে আমি শুধু গল্পটাকে নিয়ে দু তিনটে এক্সাম্পল দেবো। তো আমরা একটা অদ্ভুত এআই এর যুগে দাঁড়িয়ে আছি, যেখানে আমরা 10 মিনিটে নিজের ইচ্ছে মতো রান্না খেতে পারি, 1 মিনিটে একটা ক্যাব বুক করে যেখানে খুশি চলে যেতে পারি, এমনকি একটা ক্লিকে একটা পার্টনারও পাওয়া যায় রেটিং এর জন্য। কিন্তু এত কিছুর মধ্যে মানুষ একটা জিনিস ভুলে গেছে, সেটা হচ্ছে অপেক্ষা। এটা অ্যাকচুয়ালি বিচ্ছেদের গল্প, কিন্তু আসলে এই ভালোবাসার গল্প, আসলে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়ার গল্প, এবং একটা অত্যন্ত প্রেমের গল্প। প্রস্তাবটা আমার কাছে আসে, আমার মনে হয় যে একটা তো থাকে লোকের যে মানে আমি 25 বছর বেশি সময় ধরে কাজ করছি, আমি অনেক ধরনের ছবি করেছি, নিজে পরিচালনা করি, প্রযোজনা করি। সেখান থেকে একটা থাকে, এক একটা চেকবক্স ঠিক হতে হয়। সেরকম মনে হয় মিঠুনদার সঙ্গে করলে মজা হবে, সেই জায়গা থেকে আমার ছবিটা করা। এর বাদে আর যে বিরাট আমি ভাবনা চিন্তা অনেক কিছু, যে অত কিছু করে ছবিটা করেছি এমনটা নয়। এটা নিয়ে মানে শুধু মানে বাড়িয়ে অতিরিক্ত কথা বলার কোনো অর্থ হয় না। আমার মনে হয়েছে যেটি ছবি হচ্ছে, যে ছবিটিতে মিঠুনদা আর অঞ্জনদা একসঙ্গে আছেন। অঞ্জনদা আমার অঞ্জনদার হাত ধরে আমার মানে ক্যারিয়ার শুরু। আজকে আমার সাম্প্রতিকতম পরিচালিত ছবিটি অঞ্জনদার, তার হিরো, যেটি লোকের ভীষণ ভালো লেগেছে, এবং একই সঙ্গে ছবিটাতে মিঠুনদা আছে। এরকম একটা অদ্ভুত মিশ্রণ কাস্টিং এ, সেটা আমার ইন্টারেস্টিং লেগেছে। আমার মনে হচ্ছে এখানে কোথাও একটা এই দুজনের মধ্যে কোথাও থাকতে পারলে তৃতীয় একটি পুরুষ হয়ে মজা হতে পারে।